আরে এইভাবে কাঁপছি কেন? এত তো ঠান্ডা হওয়ার কথা না। শ্রাবণী গ্রামের স্কুলের শিক্ষিকা, প্রতিদিনই এই পথ দিয়ে বাড়ি ফেরে। সেদিন শীতের কুয়াশায় রাস্তা একটু ফাঁকা। বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছিল আজ বটতলার দিক থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে। গ্রামের একদম মাঝখানে বিশাল একটা বটগাছ। লোকজন তাকে বলে অভিশপ্ত বটতলা। দিনে জায়গাটা শান্ত, কিন্তু সন্ধে নামলেই কেমন যেন হাওয়াটা থমথমে হয়ে যায়। বটগাছের একটু কাছে পৌঁছাতে সে হালকা একটা কান্নার শব্দ শুনল। মহিলার কান্না, ধীর দীর্ঘ নিঃশ্বাস মেশানো। শরীরের লোম খাড়া হয়ে গেল। কে কে আছে ওখানে? কেউ কাঁদছেন? উত্তর নেই, কিন্তু কান্নাটা এবার আরো স্পষ্ট হলো। শ্রাবণী বুক শক্ত করে এগিয়ে গেল। হঠাৎ দেখে বটগাছের তলায় একটা সাদা ছায়া বসে আছে। লম্বা চুল মাটিতে লেপে আছে, ঘোমটা ঢাকা মুখ। দিদিমণি, আপনি এখানে একা বসে আছেন, কোনো বিপদ হয়েছে? সাদা ছায়াটা নিঃশব্দ, 1 ইঞ্চিও নড়ছে না। শ্রাবণী আর একটু কাছে গিয়ে বলল, শুনছেন? কথা বলুন, আপনাকে সাহায্য করতে পারি। সাদা ছায়াটা তখন খুব ধীরে মাথা তুলল। মুখটা ঘোমটার আড়ালে। দেখা গেল দুটো রক্তলাল চোখ, ভিতর থেকে আলো বের হচ্ছে। শ্রাবণীর হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো লাগলো। ছায়াটা খুব ক্ষীণ গলায় বলল, আমার সন্তান কোথায়? আমার সন্তানকে খুঁজে দাও। শ্রাবণী 2 পা পিছিয়ে গেল, শ্বাস আটকে যাচ্ছে। আপনার সন্তান? কে আপনি? কি হয়েছে? বটতলার হাওয়া হঠাৎ গর্জে উঠল, পাতা ঝরে পড়তে লাগলো। মহিলাটি ধীরে ধীরে দাঁড়ালো। মাটি পর্যন্ত লম্বা চুল ডালপালার মতো নড়ছে। আমি ফিরে এসেছি আমার সন্তানের খোঁজে। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস এলো। মহিলাটি মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। শ্রাবণী দৌড়ে বাড়ির দিকে পালালো। হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছিল, এটা ডাইনির কান্না। সত্যি ডাইনি আছে এখানে। ভোর হতেই বটতলার ঘটনার কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। শ্রাবণী মুখ ধুতে ধুতে দম নিতে পারছিল না। রাতে সে একদম ঘুমাতে পারেনি। মা জিজ্ঞেস করলেন, তোর মুখটা অমন ফ্যাকাশে কেন রে? কি হয়েছে? শ্রাবণী কাপা গলার সুরে বলল, মা, বটতলায় আমি একটা ছায়া দেখেছি। ছায়া মানে? সাদা শাড়ি, লাল চোখ, আর বলল ওর সন্তানকে খুঁজে দিতে। মা আঁতকে উঠলেন। ও মা, তোরা তরুণীরা এই পথ দিয়ে যাস কেন রে? ওসব জায়গা রাতে এড়িয়ে চলে যেতে হয়। শ্রাবণী কিছু বলার আগেই বাইরে হইচই শোনা গেল। দিদি, তুমি নাকি ডাইনি দেখেছো? সবাই বলছে আজ বটতলায় আবার কান্নার শব্দ শোনা গিয়েছে। ঠিক তখন টিটুও এসে হাজির। শ্রাবণীদি, গত রাতে তুমি ঠিক কি দেখলে বলো তো? আমরাও যাচ্ছিলাম ওই পথে, কেমন যেন ঠান্ডা দমকা বাতাস লাগছিল। গুজব ছড়ানো ঠিক না, সত্যিটা জানা দরকার। শ্রাবণী সব খুলে বলল। সাদা শাড়ি, তার কান্না, সন্তানের কথা। সবাই চুপ হয়ে গেল। টিটু হা করে বলল, মানে সত্যি ডাইনি আছে? ও শুধু গাছের মায়া নয়। এটা ডাইনি হলে কিছু একটা ইতিহাস তো আছেই। ডাইনির কান্না তো এমনি এমনি হয়নি। এই সময় গ্রামের হেমন্ত চাচা লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে এলো। ও সব বলে লাভ নেই। এই বটতলা বহুদিন ধরেই অশান্ত। আমি ছোট থাকতে শুনেছি
ওখানে এক গর্ভবতী মেয়ে মারা গিয়েছিল, তার সন্তানও বাঁচেনি। মানে ডাইনিটা সেই মেয়েটাই? হ্যাঁ, অনেকেই বলে তার আত্মা সন্তানকে খুঁজতে খুঁজতে ডাইনিতে রূপ নেয়। তার কান্না কেউ থামাতে পারেনি। সে আমাকে বলেছে আমার সন্তানকে ফিরিয়ে দাও। যদি তার সন্তান সত্যি কোথাও চাপা পড়ে থাকে, তাহলে ডাইনি আর ছায়া থাকবে না, সে প্রতিশোধ নেবে। যদি কেউ ডাইনির শেষ ইচ্ছে পূরণ করে দিতে পারে, সে শান্তি পাবে। কিন্তু কে যাবে ওর সামনে? সবার চোখ ঘুরে শ্রাবণীর দিকে। শ্রাবণীর গলা শুকিয়ে গেল। আমাকে আবার যেতে হবে? দিদি, ভয় পেলে হবে না। তুমি যেহেতু ওকে দেখেছো, হয়তো তোমাকেই সে কিছু বলতে চেয়েছে। সে তো বুঝলাম, কিন্তু ওর সন্তানের কথা কিভাবে জানবো? তোরা কি সত্যি ডাইনির ইতিহাস জানতে চাইছিস? তাহলে শোন। সবাই গোল হয়ে বসল। হেমন্ত চাচা ধীরে ধীরে বলতে শুরু করলেন। অনেক বছর আগের কথা। গ্রামে এক মেয়ে ছিল, নীরু। অল্প বয়সেই বিয়ে হয়েছিল তার। স্বামী ছিল পরের গ্রামে কাজ করত। নীরু প্রায় একা একা থাকতো। নিরু কি সেই ডাইনি? হ্যাঁ, নীরু তখন 5 মাসের গর্ভবতী। গর্ভের সন্তানকে নিয়ে সে খুব খুশি ছিল। তাহলে কি হয়েছিল? একদিন সন্ধ্যের পরে নীরু বটতলায় বসেছিল। তার স্বামী ফিরে আসার কথা ছিল। সে অপেক্ষা করছিল। কিন্তু সেই রাতে গ্রামে এক মাতাল লোক নীরুকে একা দেখতে পেয়ে চাচা বাকিটা বলতে পারলেন না। শ্রাবণী মুখ চেপে ধরল। হ্যাঁ, সে রাতে নীরুর মৃত্যু হয়, আর তার সন্তানও বাঁচেনি। ওই মানুষরূপী শয়তানটা ওকে বাঁচতে দেয়নি। ওর ইজ্জত শেষ করে ওকে গলা টিপে মেরে ফেলেছে। এমনকি নীরুর পেটে সজোরে লাথিও মারে। ওর পেটের ওই ছোট্ট বাচ্চাটা যেন পেটের ভেতরে মা মা করে মারা যায়। নিস্তবতা নেমে এলো। তাই সে আমাকে বলেছিল আমার সন্তানকে খুঁজে দাও। লোকজন ভয়ে নীরুর মৃতদেহ ওই বটতলার কাছেই চাপা দেয়। কেউ সৎকার করলো না। তার শিশু যে জন্মানোর আগেই মরল, তাকে আলাদা করে কেউ সৎকারও দেয়নি। মানে ওর সন্তানের অস্তিত্ব ওখানেই আছে? হতেই পারে। ওর সঙ্গে সন্তানটাই ছিল তার সবচেয়ে বড় খুশি। ওটাই অপূর্ণ রয়ে গেছে। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে নিরু আর তার গর্ভের শিশুর অস্থি কোথায় চাপা দেওয়া হয়েছিল। শ্রাবণী গভীর নিঃশ্বাস নিল। তার চোখে ভয় কম, দৃঢ়তা বেশি। আমি ওর কান্না শুনেছি, তাহলে ওর শেষ ইচ্ছা পূরণ করা আমারই দায়িত্ব। একটা মেয়ে হয়ে ওর কষ্ট আমি সব থেকে বেশি জানি। বাইরে হাওয়া উঠল। বটতলার দিক থেকে আবার অদ্ভুত ঠান্ডা হাওয়া এলো, যেন কেউ ডাকছে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। রাত বেড়েছে। গ্রামটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। বটতলার দিক থেকে ঠান্ডা হাওয়া এসে শরীরে কাঁটা দিচ্ছে। শ্রাবণী, শুভম, টিটু লন্ডন হাতে হাঁটছে। হেমন্ত চাচা সবার সামনে লাঠি ঠুকতে ঠুকতে পথ দেখাচ্ছেন। দিদি, সত্যি কি আজ রাতেই করতে হবে? একটু ভয় করছে। ভয় হচ্ছে কেন?
তখন তো ঠিকই বলেছিলি ডাইনি দেখতে চায়। সেটা তো মজা করে বলেছিলাম। চুপ সবাই, এখানে এসে বেশি কথা না বলাই ভালো। তারা বটতলার কাছে পৌঁছাতেই বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। পাতা ঝরে পড়ছে, শিরশির শব্দ, কোথাও যেন নারীর কণ্ঠে কান্নার প্রতিধ্বনি। হেমন্ত চাচা একটি ছোট কোদাল বের করলেন। এখন সব কাজ দ্রুত করতে হবে। অনেক বছর আগে গ্রামের লোকজন নীরুর দেহটা ওই দিকটাই চাপা দিয়েছিল। শিশুটাও হয়তো সেখানেই আছে। সে একটা জায়গা দেখালেন যেখানে বটগাছের শিকড় মাটির উপরে উঠে এসেছে। এই জায়গাটা অদ্ভুত ঠান্ডা লাগছে। হ্যাঁ, আত্মার শক্তি জমে থাকে যেখানে, সেখানটা এরকমই ঠান্ডা হয়। টিটুর গলা শুকিয়ে গেল। আমরা এখানে খুঁড়ব? হ্যাঁ, যদি নীরুর শেষ ইচ্ছে এটা হয় তাহলে আমরা করব। হঠাৎ শুভম থেমে গেল। চাচা, দেখো তো, মাটির নিচে কিছু সাদা সাদা বেরোচ্ছে। শ্রাবণী এগিয়ে গিয়ে মাটি পরিষ্কার করল। আস্তে আস্তে দেখা গেল এক টুকরো শাড়ির ছিঁড়ে যাওয়া কাপড়, এক জোড়া কাঁচ ভাঙা চুড়ির টুকরো, আর খুব ছোট একটা শিশুর হাড়ের অংশ। শ্রাবণী কেঁপে উঠল। এটাই কি নীরুর সন্তান? ঠিক তখনই বটগাছের উপরে কোথাও ফিস ফিস শোনা গেল একটা নারীর কণ্ঠ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সবাই মাথা তুলে দেখল কুয়াশার মধ্যে সাদা শাড়ির একটা ছায়া দাঁড়িয়ে। লম্বা চুল, ঝুঁকে থাকা মাথা, চোখ দুটো জ্বলজ্বল করছে, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়। আজ যেন অনু নয়, ব্যথা। ছায়া মূর্তিটি ফিসফিস করে বলল, আমার সন্তান, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। এতকাল ধরে আমি ওকে খুঁজেছি, ওকে আমার কাছে দিয়ে দাও। আমি মুক্ত হতে চাই। দিদিমণি, আমরা ওকে পেয়েছি। নিরুমা, আজ থেকে তোমাকে আর ভয় দেখাতে হবে না। তোমার শেষ ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি। তোমার সন্তানকে আমরা আর অন্ধকারে লুকিয়ে রাখবো না। শুভম শিশুটির ছোট হাড়গুলো কাপড়ে মুড়িয়ে ছায়ামূর্তির সামনে রাখল। ছায়ামূর্তিটি সেই কাপড় মোড়ানো হাড়মাড়গুলো তার কোলে তুলে নিল। ধন্যবাদ, আমাকে মুক্তি দিলে। আর সাথে সাথেই যেন চারপাশ রাঙিয়ে একটা শীতল বাতাস বয়ে গেল। আর সেই কুয়াশা ঘেরা দমকা বাতাসের সাথেই সেই ছায়ামূর্তিটি যেন কর্পূরের মতো মিলিন হয়ে গেল। আজ থেকে এখানে কেউ কাঁদবে না। মনে হচ্ছে অভিশাপ শেষ হলো। এই বটতলায় আজ প্রথমবার ভয় লাগছে না। পরের দিন ভোরে গ্রাম জাগতে দেখল বটতলার নিচে যেন ফুলের মতো হালকা হয়ে গেছে। গ্রাম থেকে একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস মুক্ত হয়েছে।